বন্ধুরা, মোহনবাগান ভার্সেস আহাল এফকে এসিএল 2 এর কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে দুই দলের প্লেইং 11 ফরমেশন স্টার্টিং লাইন আপ কী হবে, আহাল এফকে তাদের শক্তি দুর্বলতা অনুযায়ী কতটা কঠিন প্রতিপক্ষ হতে পারে মোহনবাগানের জন্য, মোহনবাগান এই ম্যাচটাকে জিততে পারবে, মলিনার পরিকল্পনা কী হবে, কটা বিদেশি খেলবে প্লেইং 11-এ, এবং সবথেকে বড় কথা মোহনবাগান না আহাল এফকে কোন দল জিতবে সমস্তটাই আপনাদের জানাবো। তার আগে বলে রাখি, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে। তাহলে বন্ধুরা, মোহনবাগান ভার্সেস আহাল এফকে এসিএল 2-এ মোহনবাগানের এই প্রথম ম্যাচটা খেলা 16ই সেপ্টেম্বর অর্থাৎ সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে 7:15 থেকে। এই ম্যাচটা খেলা হবে মোহনবাগানের হোম গ্রাউন্ড জৌহরতে ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে। এই ম্যাচটা আমরা ওটিটিতে লাইভ দেখতে পারবো, মানে মোবাইল অ্যাপ্লিকেশানে, সেটা হচ্ছে ফ্যানকোটে মোহনবাগানের সমস্ত ম্যাচ দেখার জন্য এসিএল 2-এ মাত্র 69 রুপিস দিয়ে রিচার্জ করতে হবে। আর যদি এসিএল এর সমস্ত ম্যাচ দেখতে চান তাহলে কিন্তু 99 দিয়ে রিচার্জ করতে হবে। অর্থাৎ এসিএল 2 কিন্তু আপনারা ফ্রিতে দেখতে পারবেন না। টিভিতে কিন্তু এখনও কোনো চ্যানেল টেলিকাস্ট করবে এরকম কিন্তু কোনো কনফার্মেশন নেই, অর্থাৎ আপাতত মনে হচ্ছে না টিভিতে দেখতে পারবেন। তাহলে এইবারে বলি, এই ম্যাচটা মোহনবাগানের জন্য জেতাটা কতটা গুরুত্বপূর্ণ। মোহনবাগান যেহেতু তাদের বিগত 4 সিজন ধরে একটাই কথা শুনছি, আলটিমেট টার্গেট হচ্ছে এসিএল এএফসি, কিন্তু মোহনবাগান ফলাফল ভালো কিছু করতে পারেনি। এই সিজনেও মোহনবাগান তাদের আলটিমেট টার্গেট হচ্ছে এসিএল। মোহনবাগান চাইবে এই বছর এএফসিতে সব থেকে বেস্ট পারফরমেন্স করার, তার জন্য কিন্তু আহাল এফকে, কারণ মোহনবাগানের গ্রুপে একটাই দল যে মোহনবাগানের থেকে কমজোর, সেটা হচ্ছে আহাল এফকে, যাকে ধারে বারে কোয়ালিটিতে মোহনবাগান হারাতে পারবে। তাই যদি মোহনবাগানকে নকআউট স্টেজে যেতে হয় এসিএল 2-এর, তাহলে কিন্তু অবশ্যই আহাল এফকের বিরুদ্ধে দুটো ম্যাচের মধ্যে দুটো জিততেই হবে, এবং 16 তারিখের ম্যাচটা মোহনবাগানের জন্য মাস্ট উইন ম্যাচ। তো মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ এটাই, এবং আহাল এফকে তাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ তারাও চাইবে যে এই ম্যাচ থেকে তারা অন্তত 1 পয়েন্ট নিয়ে যাক, কারণ অ্যাওয়ে ম্যাচ আছে। যদি শক্তি দুর্বলতা বলি, মোহনবাগান কিন্তু আহাল এফকের থেকে ধারে ভারে কোয়ালিটিতে স্কিলে অনেক এগিয়ে। মোহনবাগান যেরকম কোয়ালিটি টিম, আহাল এফকে কিন্তু অত বেশি কোয়ালিটি টিম নয়। কোয়ালিটির দিক থেকে মোহনবাগান অনেক 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 এগিয়ে, কিন্তু এই মুহূর্তে আহাল এফকের সব থেকে বড় শক্তিশালী দিক যেটা, এবং মোহনবাগানের জন্য সব থেকে বেশি দুর্বল দিক যেটা, সেটা হচ্ছে আহাল এফকে এই মুহূর্তে পুরো ফুল ফিট, পুরো দলটা একটা শেপের মধ্যে আছে, পুরো ছন্দের মধ্যে আছে, কারণ দলটা তাদের কম্পিটিশনে লিগে 16টা ম্যাচ খেলেছে, এবং এসিএলেরও কিন্তু যেই ম্যাচ দুটো খেলেছে সেই দুটো ম্যাচই জিতেছে, মানে যেটা এসিএল এ কোয়ালিফিকেশন, মানে প্রিলিমিনারি রাউন্ড, মানে কোয়ালিফিকেশন যেটা করেছে, কোয়ালিফাই করেছে, সেই ম্যাচটাও কিন্তু জিতেছে 2-1। অর্থাৎ আহাল এফকে দলের সব থেকে বড় মজবুত দিক, এই দলটা কিন্তু অলরেডি 17টা থেকে 18টা কম্পিটিটিভ ম্যাচ খেলে এসেছে, একটা ছন্দে আছে দলটা। মোহনবাগানের জন্য এটাই সব থেকে বড় নেগেটিভ দিক, কারণ মোহনবাগান তারা কম্পিটিটিভ ম্যাচ খেলেইনি। ডুরান্ড কাপে যে কটা ম্যাচ খেলেছে সে কটা ম্যাচে কিন্তু মোহনবাগানের বেশিরভাগ ইন্ডিয়ান প্লেয়াররাই খেলেছে। অর্থাৎ যদি ধরি ফিটনেস, মোহনবাগানের এই মুহূর্তে সব থেকে বড় দুর্বল দিক, আহাল এফকের সব থেকে বড় প্লাস দিক। অর্থাৎ এই এক জায়গায় মোহনবাগান আহাল এফকের থেকে সামান্য পিছিয়ে আছে, বাদ বাকি ফরওয়ার্ড, ডিফেন্স, মাঝমাঠ, উইং, স্ট্রাইকার, গোলকিপার সমস্ত দিকে কিন্তু মোহনবাগান এগিয়ে আছে। কিন্তু ফুটবলে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, প্লেয়ারের ফিটনেস, একটা টিম কেমিস্ট্রি, টিম কত ভালো বন্ডিংয়ে ফুটবল খেলছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটাই, এবং এটাই কিন্তু আহাল এফকে দলের সঙ্গে আছে। তবে যদি মোহনবাগান তারা 7 থেকে 8টা কম্পিটিটিভ ম্যাচ খেলতো, মানে সিনিয়র দল, মেন টিম, তাহলে আমি বলতাম মোহনবাগানকে আহাল এফকে হারাতে পারবে না। কিন্তু এই মুহূর্তে কিন্তু ব্যাপারটা 55-45-এ আছে। মোহনবাগানকে অবশ্যই 55-এ এগিয়ে রাখবো, কারণ কোয়ালিটির দিক থেকে কিন্তু মোহনবাগান অনেক বেশি এগিয়ে। তাছাড়া আহাল এফকে আর মোহনবাগানের শক্তি দুর্বলতা বলে দিয়েছি। আহাল এফকে 16টা ম্যাচ খেলেছে নিজের লিগে, তার মধ্যে 10টা জিতেছে। আহাল এফকে স্ট্রাইকাররা গোল করেছে 31টা 16টা ম্যাচে, চান্স ক্রিয়েট করেছে 100টার বেশি, গোল খেয়েছে মাত্র 14টা। অর্থাৎ আহাল এফকে কিন্তু যথেষ্ট ব্যালেন্স ফুটবল খেলছে। উল্টো দিকে মোহনবাগান, তারা লাস্ট সিজন ভালো করেছিল, এই সিজন মোহনবাগানের এই দলটা কিন্তু সেরকম খেলার সুযোগ পায়নি, তাই বলাটা ডিফিকাল্ট। এইবারে বলি প্লেইং 11। আহাল এফকের কোচ আহাল এফকে সব থেকে কঠিন প্লেইং 11-এ খেলাচ্ছে। এই প্লেইং 11 সেট হওয়াটা খুবই ডিফিকাল্ট, এবং এই প্লেইং 11-এ কিন্তু ডিফেন্সে ফাঁক ফোকর প্রচণ্ড হয়ে থাকে, সেটা হচ্ছে 3-4-2-1। আহাল এফকে তাদের মেনলি প্রায় 12 থেকে 13টা ম্যাচ এই ফরমেশনেই খেলেছে, এবং এসিএল এর কোয়ালিফিকেশন ম্যাচও এই ফরমেশনেই খেলেছিল।
তাই আমি শিওর আহলেফকে 3-4-2-1 ফরমেশনেই খেলবে, যেখানে গোলকিপারে থাকবে আহলেফকের জন্য ডি বারডিএফ, 3-এর ডিফেন্স, 3টাই সেন্টার ব্যাক। প্রথমটা থাকবে ওরাজ, তারপরে থাকবে এ রামানৌ, এবং সেন্টার ব্যাকের মাঝখানে থাকবে বি গুরুনভ, অর্থাৎ 3টেই সেন্টার ব্যাক থাকবে। দুটো উইং ব্যাক, এরা খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, কারণ এদের দুজনের কিন্তু প্রচন্ড স্ট্রেংথ স্ট্যামিনা আছে, হাঁপায় খুবই কম। রাইট উইং ব্যাকে খেলবে এ আরমান ইয়াডভ, বাঁদিকে খেলবে এইচ বাসিমোভ, দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার। একটা খেলবে জি আনিয়ানিয়াফ, এবং তার পাশাপাশি নাজার টাউকেলভ। এই আমাদের নাজার বলে প্লেয়ারটার উপর কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, মেন ক্রিয়েটিভ প্লেয়ার কিন্তু আহাল দলের এই প্লেয়ারটাই। এবং দুটো ক্রিয়েটিভ মিডফিল্ডার, একটা হচ্ছে টাগাবে, যিনি তার ক্লাবের জন্য এই সিজনে 3টে গোল করেছেন, এবং তার পাশাপাশি বেরোনভ, যিনি কিন্তু তার ক্লাবের জন্য 4টে গোল করেছেন, এবং স্ট্রাইকার এস মিরজোভ, তিনিও কিন্তু তার ক্লাবের জন্য 4টে গোল করেছেন। অর্থাৎ আপফ্রন্টে যে 3টে প্লেয়ার খেলছে তারা 3জনেই কিন্তু 3টে গোল করে আছে তার দলের জন্য। অর্থাৎ প্রচণ্ড ভালো দল, মজবুত দল আহলেফকে, এতে কোনো সন্দেহ নেই। এইবার আসি মোহনবাগান দলে। আমরা সবাই জানি মলিনা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে মোহনবাগান দলে কোনো বিদেশি বা কোনো ভারতীয় প্লেয়ার বড় নয় বা কেউ ছোট নয়, যে বেশি ফিট থাকবে মলিনা তাকেই প্লেইং 11-এ খেলাবে। যদি ফিটনেসই মলিনা সত্যিকারের খেলায়, তাহলে এই মুহূর্তে মোহনবাগান দলের জন্য সব থেকে বেশি যারা ফিটনেস আছে তাদের নিয়েই প্লেইং 11 বানিয়েছি। অবশ্যই মোহনবাগানে যেই প্লেইং 11টা খেলাবো, এই প্লেইং 11-এ মোহনবাগানের খেলার চান্স 80%। তবুও ম্যাচ ডে অর্থাৎ 16 তারিখ সকালবেলায় আমি যেই প্লেইং 11টা খেলাবো সেটাতে কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল জানিয়ে দেবো মোহনবাগান কি প্লেইং 11 খেলাবে। অবশ্যই মোহনবাগান মলিনা 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে ভিশাল ক্যাথ, 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে অভিষেক সিং, লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস, দুটো সেন্টার ব্যাক, একটা থাকবে টম অলড্রেড আর একটা মেহতাব বা অ্যালবার্তো রড্রিক্স। তবে আমার মনে হয় অ্যালবার্তো সেকেন্ড হাফেই নামবে, কারণ অ্যালবার্তো পুরোপুরি ফিট এখন অব্দি হতে পারিনি, তাই জন্য মেহতাবকে খেলিয়েছি, তবে অ্যালবার্তোও খেলতে পারে। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা হচ্ছে আপুইয়া, তার পাশাপাশি অনিরুদ্ধ থাপাও হতে পারে বা দীপক টাংরি হতে পারে, মানে আপুইয়া কনফার্ম, তার পাশাপাশি দীপক টাংরি খেলতে পারে। আমার মনে হয় স্টার্ট করতে পারে, কারণ দীপক টাংরি বেশি ফিট। অনিরুদ্ধ থাপা সবে ইঞ্জুরি থেকে কামব্যাক করেছে, তাই আপুইয়া, দীপক টাংরি বা অনিরুদ্ধ থাপাও হতে পারে। তো টোটাল মোহনবাগানের এই 6জনের ওপর কিন্তু ডিফেন্স নির্ভর করবে, এবং অবশ্যই এরা 6জন ভালো খেললে কিন্তু মোহনবাগান গোল খাওয়া থেকে আটকাতে পারবে। এবার আসে মোহনবাগানের আক্রমণে। মোহনবাগানের রাইট মিডে খেলবে কিয়ান অথবা মানবীর, যেহেতু মানবীর সবে ইঞ্জুরি থেকে ফিরেছে তাই আমি মনে করি কিয়ান খেলবে। এবং বাঁদিকে লিস্টন অথবা রবসান, যেহেতু রবসানের থেকে লিস্টন বেশি ফিট তাই আমি মনে করি লিস্টন কোলাসও খেলবে, এবং রবসান সেকেন্ড হাফে নামবে, কারণ লিস্টন ডুরান্ড কাপে মোহনবাগান তার জন্য 3টে ম্যাচে 3টেতেই মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এবং ক্রিয়েটিভ মিডফিল্ডারে থাকবে সাহাল আব্দুল সামাদ, ভগবানের কাছে একটাই প্রে করবো যেন সাহাল ওই দিন নিজের বেস্ট পারফরমেন্সটা দেয়। এবং স্ট্রাইকারে অবশ্যই জেসন কামিংস থাকবে, কারণ মোহনবাগান দলে যতগুলো প্লেয়ার আছে বিদেশি আক্রমণ, তার মধ্যে জেসন কামিংস সব থেকে বেশি ফিট। অর্থাৎ ফিটনেসই যদি ভিত্তি থাকে তাহলে কিন্তু এটা হবে মোহনবাগানের প্লেইং 11। অর্থাৎ দুটো বিদেশি নিয়ে মোহনবাগান শুরু করবে, এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে রবসান, ডিমিট্রি পেট্রোটস, জেমি ম্যাকলারেন, অ্যালবার্তো রড্রিক্স, এই 4টে বিদেশিকে কিন্তু খেলিয়ে গেম টাইম দেওয়ার চেষ্টা করবে। এবং অবশ্যই তার পাশাপাশি আশিস রয় অথবা অনিরুদ্ধ থাপা কিন্তু খেলতে পারে। অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্লেইং 11 এবং সাবস্টিটিউশন। আপাতত ফিটনেস দল যারা ফিট আছে তাদের অনুযায়ী এটা বানিয়েছি, তবে ম্যাচ ডের দিন সকালবেলা আমি কিন্তু পুরো কনফার্মেশন জানিয়ে দেবো যে কি প্লেইং 11 মোহনবাগান খেলতে চলেছে। কারণ মোহনবাগান এখনো কিন্তু প্র্যাকটিস করছে, মলিনা কিন্তু এখনো প্লেয়ারদেরকে উঠিয়ে বসিয়ে জায়গা পরিবর্তন করিয়ে খেলিয়ে দেখার চেষ্টা করছে কে কত বেশি ফিট আছে। তো দুই দলের প্লেইং 11 শক্তি দুর্বলতা ফরমেশন দেখে আমি মনে করি অবশ্যই এই ম্যাচটা মোহনবাগান জিতবে, এবং আমার অনুযায়ী ফলাফল কিন্তু 2-1 হতে পারে। তো আপনার কি মনে হয় মোহনবাগান না আহলেফ, কি কোন দল জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের উত্তরে সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।